আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজুটা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা বাংলাদেশের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে গ্রহণযোগ্য মনে হয় না, এবং এই বিষয়টাকে আসলেই মনে হয় এই বিষয়টাকে সরে আসা উচিত এমন এমন কার্যকলাপ থেকে। বিষয়টা হলো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সরকারি বেসরকারি সর্বক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার। বিষয়টা কেমন আমরা যদি খেয়াল করি, বাংলাদেশের যতগুলো পেশা আছে, শ্রমিক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সরকারি চাকরিজীবী, বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানের এমডি অথবা বড় বড় পদে চাকরিজীবী যারা বেসরকারি চাকরিজীবী, তারাও তাদের মধ্যে একটা ভাগ, তাদের মধ্যে একটা ডিভাইডেশন ভাগ, তারা দুটি তিনটি ভাগে বিভক্ত। কেমন? সেটা হলো, আমরা যদি আইনজীবী দেখি, আমরা ইদানিংকালে প্রায়শই শুনে থাকি বিএনপিপন্থী আইনজীবী, আওয়ামীপন্থী আইনজীবী, জামায়াতপন্থী আইনজীবী। তো একজন আইনজীবী তার কাজটা কি? তার কাজটা হলো ন্যায় বিচার পাইয়ে দেওয়া। তিনি তার যে আইনের প্রতি তার যেই জ্ঞান, যেই অর্জিত জ্ঞান, সেই জ্ঞান ব্যবহার করে কোর্ট থেকে আমাকে তিনি ন্যায় বিচার পাইয়ে দেবেন। এটা তার দায়িত্ব। তিনি সেই দায়িত্বটা গ্রহণ করেছেন পড়াশোনা করে। কিন্তু তিনি যদি একটা পন্থী হয়, তিনি যদি আজকে জামায়াতপন্থী হয়, তিনি যদি বিএনপিপন্থী হয়, তিনি যদি আওয়ামীপন্থী হন, তাহলে তিনি একজন সাধারণ মানুষকে কিভাবে ন্যায় বিচার পাইয়ে দেবেন? এটা আমার প্রশ্ন থেকে গেল আমার দর্শকদের কাছে। মন্তব্যের করে জানাবেন কিভাবে একটা দলীয় আইনজীবী, যে নাকি একটা দলের ব্যানারে কাজ করছে, সে একজন সাধারণ জনগণকে কিভাবে সুবিচার পাইয়ে দেবে, ন্যায় বিচার পাইয়ে দেবে। ডাক্তারদের ক্ষেত্রেও সেম। ডাক্তারদের ক্ষেত্রেও আওয়ামীপন্থী ডাক্তার, বিএনপিপন্থী ডাক্তার, জামায়াতপন্থী, মানে একটা রাজনৈতিক পরিচয় বহন করে। একজন ডাক্তার, তার দায়িত্ব চিকিৎসা করা, তার দায়িত্ব রোগীর সমস্যা বা রোগ বুঝে তার সমাধানের চেষ্টা করা, তার চিকিৎসা করা, তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা। এই পেশাটাতে আমরা দেখি যে রাজনৈতিক পরিচয় বহন করা, যে বিএনপিপন্থী ডাক্তার, আওয়ামীপন্থী ডাক্তার। আমার মনে হয় এমন পেশাগুলোতে যে রাজনৈতিক যে পরিচয়, সেই পরিচয়গুলো ব্যবহার করা না করাটাই উচিত বলে আমি মনে করি। এটা নিয়ে কথা বলার কারণ হলো, আমরা আজকাল দেখতে পাই যে যে কোনো একটা সমস্যায় পড়লে, আমরা আঞ্চলিক ভেদেও যদি একটা সমস্যায় পড়ি, আমার এলাকার কথাই বলি, যে 5ই আগস্টের আগে আমার অঞ্চলে যে যদি কোনো অকারেন্স ঘটতো, যদি কোনো দুর্ঘটনা ঘটতো, যদি কোনো দুই পক্ষের মধ্যে ঝামেলা বাজতো, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো অকারেন্স ঘটতো বা দুর্ঘটনা ঘটতো, সেই দুর্ঘটনা মীমাংসা করার জন্য বিগত সরকারের যে পন্থী যারা ছিল, আওয়ামীপন্থী যারা ছিল, তারা বিষয়টাকে সমাধান করত রাজনৈতিক পরিচয়ে। সেক্ষেত্রে পুলিশ আসতো না। পুলিশের সাথেও তাদের ভালো একটা বন্ডিং ছিল, তারা প্রশাসনকেও ম্যানেজ করার ক্ষমতা রাখত। বর্তমান সময়ে 5ই আগস্টের পরে যদি দেখা যায় যে কোনো একটা সমস্যা হয়েছে, সমাধানের জন্য আইনের দ্বারস্থ না হয় বা প্রশাসনের দ্বারস্থ না হয়, অথবা গ্রামেও যারা সম্মানী ব্যক্তিত্ব, যারা শ্রদ্ধাশীল, যারা বুজুর্গ বা সিনিয়র পার্সন, তাদের কাছে না গিয়ে ওই রাজনৈতিক যে পরিচয়বাহী যারা, তাদের কাছে যাওয়া হয়। সমাধানটা তারা দেবেন। কেন? তারা থানা মেনটেন করেন, তারা সেই অঞ্চলের যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনকে তারাই মেনটেন করেন। এই বিষয়গুলো আমার মনে হয় এই পরিবর্তন আনা উচিত, যে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা শিরা উপশিরায়, যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কিছু করতে গেলে
রাজনৈতিক পরিচয়টা কেন বহন করতে হবে, কেন ব্যবহার করতে হবে, এটাতে আমার আপত্তি। আমরা যদি দেখি যে কোনো একটা প্রতিষ্ঠান করবে, বড় একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান করবে, সেক্ষেত্রেও তাকে কোনো না কোনো একটা রাজনৈতিক দলের পরিপন্থী হতে হবে, তা না হলে সে সুবিধা পাবে না, তার প্রতিষ্ঠানটা দাঁড়াবে না, বা তার প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় বর্তমান সরকারের কাজ করা উচিত। একদম মাঠ পর্যায় থেকে, জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায় থেকে ডিস্ট্রিক্ট এবং বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই বিষয়টাকে বিবেচনায় আনা উচিত, যে দেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের যত পেশাগুলো আছে সেই পেশাদারিত্বের জায়গা থেকে কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করা যাবে না, বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, এবং রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করাটাও উচিত নয় বলে আমি মনে করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, মন্তব্য করে যাবেন কেমন লাগলো। এমন আলোচনা ভবিষ্যতে শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।